গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। গত কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছেন। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, দল ঘোষিত ৩১ দফার উপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে। বিশেষ করে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে ইতিবাচক আলোচনা স্থান পায়। অনেক দেশেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে। একই সাথে সম্পর্ক উন্নয়ন সহ একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের ১৩ জুলাই ৩১ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি, যা ঘোষণার পর বিভিন্ন মহলে আলোচনার পাশাপাশি প্রশংসাও পায়। এখন রাষ্ট্র কাঠামো মেরামতের সেই ৩১ দফা শুধু মুখের কথায় সীমাবদ্ধ না রেখে তার বাস্তবায়নও চায় বিএনপি। এ লক্ষ্যে দলের বিভিন্ন ফোরামে কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। পাশাপাশি নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাছেও রাষ্ট্র সংস্কারে এই রূপরেখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সবশেষ গত বুধবার ঢাকা বিভাগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে গত বছর আন্দোলন চলাকালে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথমে ২৭ দফা এবং পরবর্তী সময় ৩১ দফা ঘোষণা করা হয়। তখন অনেকেরই ধারণা ছিল এটা কথার কথা, কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এক নতুন তারেক রহমানকে দেখতে পাচ্ছি। দেশের পট পরিবর্তনের পর তার বক্তব্যে নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে শান্ত হয়েছেন। আর কোনো ফ্যাসিবাদ যেন রাষ্ট্র ব্যবস্থাকে দখল করতে না পারে, সেজন্য রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন তারেক রহমান। ফিরোজ আলম, জয় জয় দিন।